পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা আজকে একটি মন্তব্য করেছে এবং পে স্কেল নিয়ে অর্থের যোগান করে দিয়ে গেছে এমন একটি মন্তব্য তিনি করেছেন। নির্বাচনের আগে পে স্কেল হচ্ছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে মূল প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে এই সরকার। অর্থাৎ পে স্কেলের জন্য যাবতীয় যে সকল কাজ, পে কমিশন তাদের রিপোর্ট প্রকাশ এবং অর্থের যোগানের ব্যবস্থা করতেছে। তো অর্থের যোগানের ব্যবস্থা যেহেতু হয়ে গিয়েছে, তাহলে আপনাকে নির্বাচনের আগে পে স্কেলটা দিয়ে দিলে সমস্যা কোথায়? সবকিছু তো আপনারা করতেছেন, তো বাস্তবায়নটা আপনারা করে দিয়ে যান। তো শেষ মুহূর্তে অর্থ উপদেষ্টা এমন একটি মন্তব্য করেছে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক ব্যবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্টের পর নড়বড়ে অর্থনীতি 1.5 বছরে ঠিক হয়েছে। আজ মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সরকারি সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। এবং তিনি আরো বলেছেন, সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হয়, কর্মসংস্থান কমে গেছে, সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা। যোগ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, পে স্কেলের জন্য অর্থের যোগান দিয়ে গেছে এই সরকার। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। হয়তো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে, এমন তথ্য জানিয়েছেন তিনি। তো এই বিষয়টা খুবই দুঃখজনক। অর্থাৎ অর্থের যোগান যেহেতু হয়ে গিয়েছে, তাহলে এ পে স্কেল এখন দিলে সমস্যা কোথায়? নির্বাচনের আগেই তো গেজেট হয়ে যাওয়ার কথা ছিল। তো রিপোর্ট প্রকাশ হয়ে গিয়েছে, রিপোর্ট প্রকাশের আজ প্রায় 15 দিন হয়ে গেল। 15 দিন আগেই তো এই পে স্কেলের গেজেটটা হয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ জানুয়ারি মাসে গেজেট হওয়ার কথা ছিল এবং ফেব্রুয়ারি মাস থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন হয়ে গিয়েছে সেই বেতনের সাথে নতুন পে স্কেলের টাকা পাওয়ার কথা ছিল। তো সেইটা ব্যবস্থা না করে আপনি এখন বলতেছেন যে অর্থের যোগান করে দিয়েছি, সবকিছু করে দিয়েছি, আগামী সরকার আসবে তারা খুব আরামে চলতে পারবে। এই ধরনের কথা বলা আসলে খুবই দুঃখজনক। তো আজকে তৃতীয় দিনের মতো পে স্কেলের দাবিতে কর্মবিরতি চলেছে এবং সারা বাংলাদেশে এই কর্মবিরতি পালন করা হয়েছে এবং এটা জোরে সোরে পালন করা হয়েছে। আজকে খুব বড় সড়ো আকারে, বিশেষ করে রেল রেলে রেল স্টেশন এবং রেলে কর্মবিরতি দেওয়া হয়েছে এবং পুরা রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে কিছুক্ষণের জন্য। এবং শহীদ মিনারের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এবং আগামী 6 তারিখ যে মিটিংটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আর মাধ্যমে সরকারকে জানানো হবে, মেসেজ দেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কতটা কষ্টে আছে এবং তাদের যমুনা অভিমুখে যে সমাবেশ হবে সেখান থেকে বিভিন্ন দাবি আসবে এবং পরবর্তী দাবি তো অবশ্যই আসতেছে। এবং অর্থ উপদেষ্টা, আশা করা হয়েছিল অর্থ উপদেষ্টা আজকে হয়তো একটা সুখবর দিতে পারেন। তো সেইভাবেই তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক ভাইয়েরা। তো তিনি যেটা বললেন যে হচ্ছে যে অর্থের যোগানের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু অর্থের যোগানের ব্যবস্থা যেহেতু হয়ে গিয়েছে, তাহলে সমস্যা কোথায়? পে স্কেল দিতে তো কোনো সমস্যা নেই, পে স্কেলটা হয়ে দেওয়া উচিত ছিল এবং নির্বাচনের আগেই পে স্কেলটা দিয়ে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আজকে তিনি পে স্কেলের গেজেটটা আসলে কবে দিবেন, আদৌ সরকার দিবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। তো পে স্কেলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলতেছে, বিভিন্ন জায়গায় কর্মবিরতি হয়েছে এবং যেহেতু আগামীকাল সরকারি ছুটি, তারপরে বৃহস্পতিবার অফিস ডে আছে, দেখা যাক বৃহস্পতিবার পর্যন্ত সরকার টনক নড়ে কিনা। তারপরে দেখা যাবে 6 ফেব্রুয়ারিতে একটা মহাসমাবেশের ডাক দেওয়া হবে, সেখান থেকে মূলত বিভিন্ন দাবি আদায় করা হবে, যেটা যমুনা অভিমুখে যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখান থেকে হয়তো কিছু ভালো একটা সুখবর আসে কিনা সেটা এখন কর্মচারীরা দেখতেছে।